হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকের ব্লগটা তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝে গেছো কি ব্লগটা বানাচ্ছি। না বুঝলেও সমস্যা নাই, আমি এখনই বলে দিচ্ছি। আমি আমার লাইফে ফার্স্ট টাইম যমুনা ফিউচার পার্কে গিয়েছি। আর যাওয়ার রিজন আছে। রিজনটা হচ্ছে আজকে আমি এমনি এমনি যাইনি। আজকে আমার আব্বুর ইন্ডিয়ার জন্য ভিসা দেওয়ার ডেট, তাই ওই ফাঁকে আমিও যাওয়ার সুযোগ পেয়েছি। এখানে ঢুকেই আমরা উপরতলায় যাওয়ার জন্য রাস্তা খুঁজতেছি। আর একটা কথা হচ্ছে, এই ভিডিওটা আমার ফার্স্ট ব্লগ আমার ইউটিউবের জন্য। সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবা, সবাই সাপোর্ট করবা এবং আমার ভিডিওতে লাইক দিবা। এবং বলতে না বলতে ঢুকেও গিয়েছি মার্কেটের ভিতরে। আমি এখানে কি করলাম না করলাম, কি মজা করলাম, কি করলাম না, কি কিনলাম, সব দেখতে পারবা আমার এই ভিডিওতে। ঢুকে আমরা একটু ঘুরছি ফিরছি, দেখতেছি চারপাশটা কেমন। আর সবাই উল্টাপুল্টা ভাববো না যে যমুনাতে যে এতই ভাব বেড়ে গেছে, এটা আবার ভিডিও করা লাগে। গাইস, আমি ফার্স্ট টাইম গেছি তাই একটু ভিডিও করছি, এতে কিছুই হয় না, ঠিক আছে? আর এই জায়গাটাকে আমার খুব ভালোই লাগছিল। আর একটা দুঃখের বিষয় হচ্ছে, এই জায়গার রাইডগুলা ওই দিন অফ ছিল, না হলে আমি উঠতে পারতাম। আমার ব্যাড লাক। আচ্ছা, যাই হোক। আর এখানে আমাদেরকে ভিডিও করার অনুমতি ছিল না, আমি জানতামও না। পরে শুনে এখানে ভিডিও করা নিষেধ। পরে আমি আর এখানে বেশি ক্লিপ নিতে পারি নাই, যাই নিছি তাই দেখো। আর কিছু কিনতেও পারি নাই, কি ভিডিও নিব বলো? এই জায়গার এক একটা জিনিস এত সুন্দর সুন্দর ছিল, মনের মতো সব কিছু ছিল, কিন্তু কেনার মতো ছিল না, সিচুয়েশন ছিল। এরপর আমরা সেকেন্ড ফ্লোরে যাই। সেকেন্ড ফ্লোর বলতে গেলে এটাই মনে হয় আসল ফ্লোরটা। আমরা একবারে নিচতলায় ছিলাম, মানে গ্যারেজের ওই জায়গায় ছিলাম। এখন আমরা আসলটা হয়তো আমি জানি না, কারণ আমি এইসব সম্পর্কে বেশি কিছু জানি না। মার্কেটে আমি খালি ঘুরি, কিনি, খাই, এইগুলাই। অত রাস্তা মনে রাখি না আমি। আচ্ছা, যাই হোক, এই তো ঢুকে গেছি মার্কেটে। ও আর হ্যাঁ, আমরা গিয়েছিলাম মনে হয় সকাল 11টার দিক দিয়ে, আর বাসায় ফিরছি একদম রাত 8টার সময়। মানে সারা দিন আমরা এখানে অনেক মজা করছি আজকে। মানে আমার সব থেকে বেশি জার্নি হয়েছে, আর মজাও হয়েছে অনেক। এরপরেই আমরা একটু ঘুরতেছিলাম, ঘুরতে তারপরে আমি আমার আব্বুর ভিসা আনতে আমি আর আব্বু যাচ্ছি। আর দুঃখজনক বিষয় হচ্ছে আমার আব্বুর ভিসা হয় নাই। এখন আবার করে ভিসা নতুন করে বানাতে হবে নাকি, অত ঝামেলা আমি বুঝি না। এই নিয়ে আমাদের মনে হয় এই ভিসার জন্য আমাদের 3-4 ঘন্টা ঘুরতে হয়েছে। এরপরে আমরা পার্কের দিকে আসি, পরে দেখি পার্ক অফ, কেউ ঢুকেও নাই, একদম সিমছাম। কারণ আমরা গিয়েছিলাম এমন সময়, যে সময় সব কিছু একদম সিমছাম ছিল, কারণ আমরা তো ঘুরতে যাইনি, আমরা কাজে গিয়েছিলাম। আর যাই হোক, এখানে প্রচুর প্লেন যায় ভাই। আমার প্লেন দেখতে যে কি ভালো লাগে বলার মতো। আর রাইডগুলোর কথা তো নাই বলি গাইস, রাইডে চড়ার এত ইচ্ছা করতেছিল, কিন্তু ব্যাড লাক, রাইডে উঠতে পারলাম। আর যাই হোক, তারপরে আব্বুর ভিসার কাজটা শেষ করে অনেক ঝামেলার পরে আমরা 3টার সময় খেতে পারলাম। আর এই জায়গায় আমাকে একটু হালকার উপরে ঝাপসা দেখায় দিলাম। আমি ব্লগ ভালো বানাইতে পারি না, যাই হোক আমি সব জায়গা থেকে একটু ছোট ছোট করে ক্লিপ নিয়ে নিয়ে ব্লগটা বানাইছি। তোমাদের কেমন লাগবে জানি না, আমার কাছে আমার ব্লগটা আমার কাছে এমনিই ভালো লাগে, অমনিও ভালো লাগে। আর যাই বলো, যমুনা ফিউচার পার্কটা অনেক বেশি সুন্দর, আমার কেন জানি অনেক ভালো লাগছে। তারপর আমরা ফ্রাইড রাইস অর্ডার করলাম, ফ্রাইড রাইস খেলাম। কি করার, দুপুর টাইম। ফ্রাইড রাইসটা অনেক মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে টোরে আমরা আবার একটু হাঁটলাম, ঘুরলাম, লিফটে চললাম। এখন ভাবতেছিলাম কিছু কিনবো, তাই আমরা মনে হয় কেনার জন্যই যাচ্ছিলাম। আর মার্কেট করার জন্য একটু নিচতলায় যাচ্ছিলাম হয়তো। যাই হোক, দুঃখজনক বিষয় হচ্ছে মার্কেটে গেছি, একটা জামা একটা প্যান্ট কিচ্ছু কিনতে পারিনি। আমি একটা জিন্সের প্যান্ট কিনতে চাইছিলাম, বাট দুঃখজনক বিষয় কিছুই কিনতে পারিনি। আমি জাস্ট এমনি ঘুরছি আর ঘুরছি, মার্কেটে ঢুকছি আর বাইরেছি, আর কিছুই করিনি। যাই বলো গাইজ, ঘুরতে কিন্তু ভালোই লাগে, যতই হাঁটছি তাও অনেক ভালো লাগে। এখন আমি আমার মানে জিন্সের প্যান্ট খুঁজেই পাচ্ছিলাম না, মানে এসব থাকে কই? মার্কেট এত বড় মার্কেট, কোথাও পাইলাম না আমার সাইজের জিন্স। তারপর আমার প্যান্ট খোঁজা বাদ দিয়ে এবার ভাইয়ার গেঞ্জি, আমার ভাইয়ার জন্য গেঞ্জি খুঁজতেছিল, যদি ভালো লাগতো তাহলে নিয়ে নিত। বাট একটাও গান জানি আমার কাছে ভালো লাগতেছিল না, 2-1টা ভালো লাগতেছিল, কিন্তু ভাইয়ার সাইজে হবে না। মানে আর কি বলবো, আর কি ব্লগটাই না বানাচ্ছি, জাস্ট আমার পাওটাই খালি দেখাই, পাওয়ার মধ্যে কি পাইছি কে জানে। আর যাই হোক, ভিডিও নিতে ভালোই লাগে, তোমরা দেখো, এনজয় করো।
এনজয় না করতে পারলেও দেখো ভালো লাগবে। পুরা মার্কেট জাস্ট ঘুরছি আর ঘুরছি, তাছাড়া কিচ্ছুই করতে পারি নাই, জাস্ট ঘুরছি। কিছু খাইছিলাম, জাস্ট ওই খাবারই খাইছিলাম, এরপর আর কিছু খাওয়া হয় না, খাওয়ার জন্য ক্ষুধা ছিলও না। তারপরে যাই হোক হাল ছেড়ে দিয়ে আমরা মার্কেট থেকে বেরিয়ে পড়লাম, কারণ কিছু কিনতে পারি নাই, কি নিব। এখন আমাদের হুন্ডা খুঁজছি আমরা, যেটা দিয়ে আমরা এখন বাসায় যাব। ও আর হ্যাঁ, আমরা হুন্ডা দিয়ে বাসায় যাচ্ছি না, আমরা যাব এখন 300 ফিট, কারণ আমার লাইফের ফার্স্ট টাইম 300 ফিট যাচ্ছি। ভাই সবাই সব জায়গায় ঘুরে বেড়ায়, আমার এই সব লাইফের ফার্স্ট টাইম হয় কেন, লাইফের সেকেন্ড টাইম কি হইতে পারে না। আর যাই হোক আমরা গ্যারেজ থেকে বেরিয়ে গেলাম, এখন একটু ভিডিও নিচ্ছি, কি করব। 300 ফিট যাব, যে কয়টা তাও ভালো মতো 300 ফিট ঘুরি নাই, যাও ঘুরছি, ভালোই ঘুরছি, মোটামুটি চলে। আর টানা 5 ঘন্টা পর দুনিয়ার আলো দেখতে পারছি, কারণ মার্কেটের ভিতরে থাকলে না বাইরে কিরকম আবহাওয়া কি বোঝা যায় না। 5 ঘন্টা পর দুনিয়ার আলোটা দেখেছি, কি ভালো লাগতেছে। আসলে আমার ভয়েসটাকে ইগনোর করো, কারণ আমার ভয়েসটা কেমন জানি হচ্ছে। আর যাই হোক রাইডে আমার খুবই চড়তে মন চাচ্ছিল ভাই। রোলার কোস্টারে আমি চড়ছি, বাট এত বড় রোলার কোস্টার আমি কখনো চড়ি নাই, আমার খুব ইচ্ছা এত বড় রোলার কোস্টারে চড়ার। রোলার কোস্টারটা মানে চালু থাকলে আমি অবশ্যই চড়তাম, কেন যা অফ ছিল আল্লাহ। যাই হোক কোনো কারণেই তো অবশ্যই অফ ছিল, ওইটা নিয়ে আর মাথা ঘামায় নাই কিছু করি। আর আমার ব্লগ করতে ভালোই লাগতেছিল না, এত বোরিং লাগে, আর বিশেষ করে ভয়েস দিতে অসহ্য লাগে। আর এখন আমরা যাচ্ছি 300 ফিট, আর ওই রাস্তা দিয়ে বসুন্ধরাটাও দেখে গেলাম, পারলে ঢুকতেও পারতাম, বাট তেমন সময় ছিল না। তোমাদের কাছে আমার ব্লগটা কেমন লাগছে আমি জানি না, বাট আমি ব্লগ করছি কষ্ট করে, জীবনের ফার্স্ট টাইম, তোমরা একটু লাইক করে দিও। সবার ব্লগ দেখে ইন্সপায়ার হয়ে আমিও ব্লগ বানাচ্ছি। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটাতে 10টা লাইক, কারণ আমি এখনো ভালো সেলিব্রিটি হই নাই, সেলিব্রিটি হবও না জানি, আর এক বিন্দু মাত্র ইচ্ছা নাই আমার। যদি 10টা লাইক হয়, আমি আমাদের গ্রামের ভাষায় একটা ব্লগ বানাবো, যে কোনো একটা ব্লগ বানাবো, বাট ওইটা আমার গ্রামের ভাষায় বানাবো। অবশ্যই তোমাদের কাছে ওই ব্লগটা অবশ্যই ভালো লাগবে, এটাও তোমাদের কাছে ভালো লাগবে আমি আশা করি। আর সবাই আমার ভিডিওটাতে লাইক করো, সাবস্ক্রাইব করো, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।